সাম্প্রতিক সময় অত দুঃখের সাথে আপনাদের বলছি, বাউল, বুলুন থেকে বাউল, বাউল মানে হলো পেশাব হুজুর, তাই না? বাউল মানে হলো পেশাব, ইস্তেঞ্জার জায়গা, পেশাবখানাকে বাউল বলা হয়। কারোর দেহে যদি বাউল লেগে যায়, মানে পেশাব লেগে যায়, ওটা ধুইতে হবে, তাছাড়া পবিত্র হবে না। এই আবুল সরকার নামের এক বাউল, এই এক পেশাব, এই শয়তান সাম্প্রতিক সময় আল্লাহর বিরুদ্ধে কথা বলছে। নাউযুবিল্লাহ বলেন। কত বড় দুঃসাহস! সে বলছে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আল্লাহ বারবার নাস নাস বলছেন, মানে কি জানেন? বেশি নাচতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, অসুস্থ মানুষ যারা, তাদেরও কি সহ্য হচ্ছে আপনাদের? মনে হচ্ছে না যে ওকে না মেরে দুপুরে খানা খাবো না, ওকে মারা ফরজ হয়ে গেছে? প্রিয় ভাইয়ের আমার, এই বাউলের পক্ষে ফরহাদ মাজহার নামের দেখবেন এক লোক আছে। এই শয়তানের মুজ দাড়ি দেখলে বোঝা যায় না মানুষ না জানোয়ার। এই লোকটা বড় ওর পক্ষে কথা বলছে। তার মানে খেয়াল করেন, নাস্তিক, বাউল, এরা সব এক জায়গায়, এরা বহু দেশ দরদি কথা বলে, কিন্তু ইসলামের বিপক্ষে সব একমত। ইসলামকে প্রতিষ্ঠিত হতে এরা দিবে না। কিন্তু আমরা প্রতিজ্ঞা করেছি ইনশাআল্লাহ, আউল বাউল ফাউল চলবে না, ইসলাম প্রতিষ্ঠিত করবই করব ইনশাআল্লাহ। অনতিবিলম্বে আমরা দাবি করছি, দেশের যিনি দায়িত্বশীল আছেন তার কাছে অবশ্যই এই আবুল সরকার সহ এমন যারা এর সাথে সম্পৃক্ত যারা, তাদেরকে ফাঁসির আওতায় আনতে হবে, প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। তাহলে জাতি শিক্ষা নিবে যে ৯২% মুসলমানের দেশে ইসলাম আল্লাহ রসুলকে নিয়ে কথা বললে তার শাস্তি কি হয়। প্রিয় ভাইয়ের আমার, এই বাউলদের একজন মহিলা, মেয়েটার নাম হলো হাসিনা। এই মহিলা বলছে যে শয্যা সঙ্গী না হলে মঞ্চে গান বলতে দেয় না। নাউযুবিল্লাহ। অনেক যুবক আছেন, অনেক সন্তান আছেন আমাদের, এই জন্য আমি ফাহেসা কথা বললাম না, বুঝে নেন। শয্যা সঙ্গী না হলে গান বলতে দেয় না, তার মানে সমাজের মধ্যে ব্যভিচার এই বাউলরা তৈরি করে। স্পষ্ট প্রমাণিত হয়ে গেল। ওদের দলের লোক কি বলছে? সম্মানিত ভাইয়েরা আমার, আরেকজন পাগলা, পাগলার নাম আমি বলছি না, এই পাগলা বলছে আমি হিন্দুও না মুসলমানও না। এর আগেও কিন্তু এক পাগল বলেছিল, কিশোরগঞ্জের এক পাগল, এর আগেও বলেছিল আমি হিন্দু না মুসলমানও না। পরে তথ্য তালাশ করে পাওয়া গেল ওর বউ হলো খ্রিস্টান, ও হলো মুসলমান। তারপরে মাল তো ঠিক রাখা লাগবে, তাছাড়া তো বাড়িতে বিপদ, এজন্য ওই কথা বলেছে। এই পাগলাও একই বক্তব্য, শুধু ভুল বক্তব্য দিচ্ছে। অগ্রণী ব্যাংক থেকে ৮৩২ ভরি স্বর্ণ পাওয়া যায়, রিক্ত আমি সিক্ত আমি দেবার কিছুই নাই। তারপরে অগ্রণী ব্যাংকের মধ্যে ৮৩২ ভরি স্বর্ণ খুঁজে পাওয়া যায়। প্রিয় ভাইয়ের আমার, এগুলো ইতিহাস আপনাদের জানা। ভারতে একটি কলেজে কিছু ছাত্র ভাইয়েরা মুসলমান, তারা জামাতে নামাজ পড়েছেন। নামাজ পড়ার অপরাধে তাদেরকে কান ধরে উঠবস করি অসম্মান করেছে। আমি আবার বলছি, গোটা পৃথিবীর বৈজ্ঞানিক যারা, তারা খুঁজে কোথায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি পাওয়া যায়। একমাত্র ভারত শুধু খুঁজে কোন কোন মসজিদের নিচে মন্দির পাওয়া যায়। তার মানে বগলে শুটকি মাছ থাকলে তো আতরের গন্ধ আসবে না, মুসির তৈরি হলে তো ভাই জুতা ছাড়া ভিন্ন দিকে নজর যাবে না। তাদের মানসিকতা এমন। যাই হোক, আল্লাহ হেদায়েত দান করবে বলে আল্লাহুম্মা আমিন। আমরা হিন্দুদের প্রতি কত শ্রদ্ধা ভালোবাসা দেখাই, কিন্তু আমাদের মুসলমানদের প্রতি তারা এত কঠোর, এত খারাপ আচরণ করে যা কল্পনার বাইরে। সব মিলিয়ে আসুন, আমাদের দেশ, এ দেশকে আমরা ভালোবাসি, ভালোবাসবো। এ দেশ আল্লাহর দান, আমরা এ দেশের জন্য কাজ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সঠিক বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, মেহেরবানি করে সুন্নাত